অন্ধকার সমুদ্রের মাঝে একটা পাথর। আজ যেটা আমরা দেখতে পাচ্ছি, কখনো সেটা ছিল শুধু নিঃসঙ্গ। 1892 সালে একজন তরুণ সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ ভারত ভ্রমণের শেষ দিকে এসে পৌঁছান কন্যাকুমারীতে। তিনি জানতে চেয়েছিলেন ভারতের আসল শক্তি কোথায়। তারপরে সমুদ্র পেরিয়ে সাঁতরে চলে আসেন এই পাথরের উপর। সেই সময় এখানে কিছুই ছিল না, শুধু একা একটা পাথর আর চারপাশে সমুদ্র। শুধু ছিল নীরবতা। সেই পাথরের উপর বসেই 3 দিন 3 রাত ভারতের অতীত, বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে তিনি ধ্যান করেছিলেন। এরপরেই তিনি চলে যান পশ্চিমে, আর 1893 সালে পার্লামেন্ট অব দ্য ওয়ার্ল্ড রিলিজিয়ান্সে তার সেই বিখ্যাত বক্তৃতা ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অব আমেরিকা, যা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। ধনুষকুড়ি থেকে যাত্রা শুরু করে আমরা চলেছি ভারতের শেষ প্রান্তে, কন্যাকুমারী। পথে যেতে যেতে এই সাদা মাঠগুলো দেখে দাঁড়ালাম। এগুলো অ্যাকচুয়াল লবণ প্রসেস হচ্ছে। আমরা দাঁড়িয়ে রয়েছি ভারতের দক্ষিণ উপকূলের থুথুকুডি আর রামানন্তপুরম অঞ্চলের আশপাশে। এই জায়গাগুলো ভারতের সবচেয়ে বড় লবণ উৎপাদন কেন্দ্রগুলির মধ্যে একটি। এখানে লবণ তৈরি হয় মূলত শীতের শেষ থেকে গ্রীষ্ম পর্যন্ত, কারণ তখন বৃষ্টি কম আর সূর্যের তাপ অনেক বেশি থাকে। যত বেশি রোদ তত দ্রুত জল শুকিয়ে এই লবণ তৈরি হয়। তবে বর্ষাকালে পুরো কাজটাই বন্ধ থাকে, কারণ এক ফোঁটা বৃষ্টি মানেই সব ভেস্তে যেতে পারে। সমুদ্রের জল ছোট ছোট খালে এনে ফেলা হয় এই মাঠে। সূর্যের তাপে ধীরে ধীরে জল শুকোতে থাকে, আর জল পুরো শুকিয়ে গেলে সাদা লবণের দানা তৈরি হয়। শ্রমিকেরা সেই লবণ কেটে এক জায়গায় জড়ো করে, তারপর সেখান থেকে ট্রাকে করে চলে যায় ফ্যাক্টরিতে। এগুলোই আবার গুঁড়ো করে পুরো মিহি ফাইন করে দেবে। দারুণ সুন্দর এই লবণ প্রসেসের জায়গাটা। পুরো রাস্তার ধারে ধারেই ছোট 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 করে এরকম লবণ প্রসেস হচ্ছে। তৈরি হওয়া নুন চাষ। 2 কিলো নিয়ে যাবে বাড়িতে, রান্নায় দেবে। আমরা চলেছি একদম সমুদ্রের ধার বরাবর রাস্তা দিয়ে, পুরো ফাঁকা রাস্তা। অনেকক্ষণ ধরেই দেখছি রাস্তার ধারে ধারে এরকম উইন্ড মিল দেখা যাচ্ছে। রামেশ্বরম থেকে কন্যাকুমারী যাওয়ার একটু আগেই বিশাল বড় একটা উইন্ড এনার্জি হাব। অ্যাকচুয়াল তামিলনাড়ুর এই অঞ্চলেই রয়েছে ভারতের সবথেকে বড় উইন্ড এনার্জি জোন। এখানে প্রায় হাজার হাজার উইন্ড মিল একসাথে কাজ করছে। পাহাড় আর সমুদ্রের মাঝখানে এই অঞ্চলটাই সারা বছর ভালো হাওয়া থাকে।
পুরো রাস্তার ধার দিয়ে উইন্ডমিলগুলো লাগানো রয়েছে। কন্যাকুমারী পৌঁছে গেলাম। রামেশ্বরম থেকে ধনুষকুড়ি থেকে সকালবেলা বেরিয়েছিলাম 8টার সময়, এখন 4টে বাজে। কন্যাকুমারী পৌঁছে গেছি। আমার সামনেই কন্যাকুমারী সেই রক বিখ্যাত, যেখানে স্বামীজি ধ্যান করেছিলেন। কন্যাকুমারী মানে 3 সমুদ্রের মিলন বলা যায়। একদিকে বে অফ বেঙ্গল, এদিকে হচ্ছে আরবিয়ান সি, আর সামনেই হচ্ছে ভারত মহাসাগর। এখানে বসেই স্বামীজি ইন্ডিয়ার ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করেছিলেন, এবং এখান থেকে বেরিয়েই তিনি বিশ্বের মানচিত্রে ইন্ডিয়াকে তুলে ধরার জন্য শিকাগো মহাসভায় গিয়ে সেই বক্তৃতা রেখেছিলেন, প্রথম বোধহয়। হোটেলে ব্যাগপত্র রেখেই আমরা চলে এসেছি সানসেট পয়েন্টে, কিন্তু আজকে সানসেটের কোনো দেখা নেই, কারণ আকাশে যথেষ্ট মেঘ রয়েছে। সানসেট পয়েন্টে আজ সান নেই। সান আজকে মেঘে ঢাকা পড়ে গেছে, লোকও নেই, সানসেট পয়েন্ট ফাঁকা। অন্য সময় এই জায়গাটা প্রচুর ভিড় থাকে, আজকে পুরো ফাঁকা, কারণ সানসেট আজকে আর দেখা যাবে বলে মনে হচ্ছে না। সানসেট পেলাম না, আর কি করবো, এখন কাঁচকলা ফ্রাই খাই। এখানে কাঁচকলা ফ্রাই চলছে। हाँ काचकला फ्राई, केला फ्राई, केला फ्राई चलेगा। सनसेट तो नहीं मिला, केला फ्राई खाओ, काच केला। प्रकाशं मम आत्मनि दीप्यते श्वासे श्वासे ब्रह्म स्वरूप। গুড মর্নিং। কাল সানসেট দেখা যায়নি ঠিকই, কিন্তু সানরাইজটা আজকে দারুণ হয়েছে। সকালবেলা সূর্যের আলো বিবেকানন্দ রকে পড়ছে, দারুণ সুন্দর লাগছে। কন্যাকুমারীতে সকালবেলাটা ঘুম ভাঙাটা দারুণ হলো। সানরাইজ দেখে এখন বেরিয়ে পড়েছি, বিবেকানন্দ রকে যাব। রকে যাওয়ার লাইন সকাল থেকেই পড়ে যায়। আমরা যদিও অনলাইনে টিকিটটা কেটে নিয়েছিলাম, কালকেই 8টা থেকে 8:30 স্লট দিয়েছে। এটা হচ্ছে সিভিউ যাওয়ার গেট একটা। দোকানপাট এখনো সব খোলেনি। পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার, বেশ জলের ভালো ব্যবস্থা রেখেছে।
বাবা সকাল থেকে বিশাল লাইন পড়েছে, বিশাল লাইন, মানে প্রচুর ভিড়, প্রচুর। আমরা ভাগ্যিস অনলাইনে টিকিটটা কেটে রেখেছিলাম। লাইনের আগেই এখানে অনলাইন টিকিটের স্ক্যান দেওয়া থাকে। কালকে ভাগ্যিস টিকিটটা কেটে রেখেছিলাম, অনলাইনে টিকিটটা কেটে রেখেছিলাম বলেই আজকে একদম ফার্স্ট লাইনে চলে এলাম, মানে প্রথম লঞ্চই আমাদের জন্য। সেফটি জ্যাকেট পরে নিয়েছি, একদম ফার্স্ট লঞ্চে আমরা। আরব সাগরের উপর দিয়ে জার্নি চলছে আমাদের। রোদ্দুর সকালবেলা, রক পুরো ফাঁকা, ফার্স্ট আমরাই নামবো, প্রথম লঞ্চ। রকে পা রেখে দিয়েছি, যেখানে স্বামীজি বসে মেডিটেশন করেছিলেন। বিবেকানন্দ রক মেমোরিয়াল, এই জায়গাটা আজও মানুষকে মনে করিয়ে দেয় একজন মানুষের চিন্তা কতটা শক্তিশালী হতে পারে। এই রকেই রয়েছে মেডিটেশন হল, যেখানে আপনি কিছুটা সময় নিজের জন্য দিতে পারেন। দারুণ অনুভূতি হবে। দেবী কন্যাকুমারীর চরণ চিহ্ন রয়েছে এখানে। এই গ্লাস ব্রিজটা নতুন তৈরি হয়েছে। সমুদ্রের উপর দিয়ে হাঁটার অনুভূতিটাই সত্যি আলাদা। একটা ভয় ভয়ও লাগবে, নিচে শুধুই জল আর আমি হাঁটছি তার উপর দিয়ে। এখানে দাঁড়ালে একটু ভয়ও লাগবে, কিন্তু ভিউটা অসাধারণ। এই জায়গাটাই সবচেয়ে স্পেশাল। এইখানেই মিলেছে বঙ্গোপসাগর, আরব সাগর আর ভারত মহাসাগর। তিনটি সাগরের মিলনস্থল এটাই। এই রকের পাশেই দাঁড়িয়ে আছে আর এক বিশাল এক মূর্তি। এটা ত্রিবল্লভের স্ট্যাচু। তিনি তামিল কবি ও দার্শনিক ছিলেন। তার স্মৃতিতেই 133 ফুট উঁচু এই মূর্তি, তারই 133টি অধ্যায়ের প্রতীক। জায়গাটা সত্যিই খুব সুন্দর, দারুণ লাগলো। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের পর্বে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করবেন।